আসসালামু আলাইকুম। আশা রাখি সকলেই ভালো আছেন। তো আজ আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব অনুপাতের লসাগু গসাগু থেকে কিভাবে অনুপাতের বড় সংখ্যা ছোট সংখ্যা তাদের যোগফল বিয়োগফল নির্ণয় করা যায় এবং এগুলোকে খুবই সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে সঠিকভাবে কিভাবে নির্ণয় করা যায় সেই কৌশল নিয়ে আজ আলোচনা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা একটা অঙ্ক লক্ষ্য করতে পারছি। এখানে দুইটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু হচ্ছে 4। তাহলে এই যে দুইটা সংখ্যা আছে এদের মধ্যে বড় সংখ্যা কত অথবা ছোট সংখ্যা কত, আমরা একই অঙ্কের মধ্য থেকে দুইটা অঙ্কই বের করে ফেলব। এখানে এই যে দুইটা অনুপাত দেওয়া আছে, এই একটা অনুপাত এই একটা অনুপাতের যে দুইটা রাশি দেওয়া আছে তার মধ্যে একটা বড় একটা ছোট আছে। তো যখন আমরা বড় সংখ্যাটি নির্ণয় করব এই বড় সংখ্যা, তখন এই যে গসাগু দেওয়া থাকবে, গসাগুটা দেওয়া আছে, এই গসাগুর সাথে বড় অনুপাতের, যেহেতু বড় সংখ্যা তাই বড় অনুপাতের গুণ করলে বড়টা পাবো, আর ছোট অনুপাতের গুণ করলে ছোট সংখ্যাটি পাবো। তাহলে অতি সহজে আমরা পেয়ে গেলাম যে বড় সংখ্যাটি হচ্ছে তাহলে কত, 3 × 4 = 12। ওকে, আর ছোট সংখ্যাটি হচ্ছে কি 3 × 2 = 6। তাহলে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা পেয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে, যদি এখানে গসাগু না দেওয়া থাকে, যদি লসাগু দেওয়া থাকে, তাহলে অঙ্কটা আমরা করব কিভাবে? তাহলে সেই ধরনের একটা অঙ্ক আমরা করি। ধরে নিলাম যেখানে লসাগুটা দেওয়া আছে, তো লসাগুটা হচ্ছে 24। তাহলে বড় সংখ্যা ছোট সংখ্যাটি কত, অথবা এখানে চাইতে পারে গসাগু কত। তো গসাগু যদি নাও চায় তাহলে আমাকে গসাগু নির্ণয় করে নিতে হবে এই বড় সংখ্যা এবং ছোট সংখ্যাটি বের করার জন্য। আমরা তো আগের ভিডিওতে শিখেছি যে যখন আমরা গসাগু নির্ণয় করব তখন এই যে সূত্রটা আমরা ব্যবহার করব। যেহেতু গসাগু নির্ণয় করব, গসাগুটা সবসময় ছোট হয় এবং ভাগের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি, তাই সেখানে ভাগের ফর্মুলা, অর্থাৎ গসাগু = লসাগু ভাগ অনুপাতের যে দুইটা সংখ্যা থাকবে তাদের গুণফল। ঠিক আছে, তাহলে লসাগুটা হচ্ছে 24, এটাকে এই দুইটা দ্বারা ভাগ করব। ভাগ করলে কত হবে? 3 × 6, 6 দ্বারা যদি আমরা 24কে ভাগ করি তাহলে গসাগু আমরা পেয়ে যাব 24 ভাগ হইতেছে 3 × 2 = 4। ঠিক আছে, তো একই অঙ্কে পূর্বে আমরা গসাগু 4 দিয়েছিলাম, ঠিক সেই 4ই আমাদের বের হয়ে গেল। তো 4 যখন বের হবে, গসাগু যখন আমরা নির্ণয় করে ফেলবো 4 দ্বারা, তখন সেই গসাগু দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করব। বড়টাকে গুণ করলে বড় সংখ্যা, ছোটটাকে গুণ করলে ছোট সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, তো আশা রাখি আপনারা বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো এখন আমরা আলোচনা করব যে এই সংখ্যাগুলোর যোগফল এবং বিয়োগফল কিভাবে নির্ণয় করব। তো অলরেডি আমরা নির্ণয় করে ফেলেছি, এখন যোগফল আর বিয়োগফল তো সবাই আমরা পারি। তো কিভাবে? এই যে বড় সংখ্যাটি নির্ণয় করলাম 12 এবং ছোট সংখ্যাটি 6, তাহলে যদি যোগফল চায় যে সংখ্যাগুলোর যোগফল কত, তাহলে দুইটা যোগ করে দেব, 12 আর 6 হচ্ছে 18। আর যদি বলে যে বিয়োগফল, তাহলে 12 থেকে 6 বিয়োগ দিয়ে দেব, তাহলে পেয়ে যাব বিয়োগফল। আশা রাখি আপনারা এই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং একই সাথে আমার চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে করে সকল আপলোড করা ভিডিও আপনার সামনে সবার আগে পৌঁছে যায়। একই সাথে আরেকটি রিকোয়েস্ট, আমার ফেসবুক পেজ B.science স্কুলে আপনারা লাইক বা ফলো করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।